যখন একজন প্রার্থী বা কেউ পালায় যাচ্ছে, পুলিশের তো উচিত না লাঠি ছুঁড়ে ছুঁড়ে মারা। আমাদের প্রার্থীদের গায়ে লাঠি ছুঁড়ে ছুঁড়ে মারছে। হাতে এই যে হাতটা যে ভুলে গেছে, আমি হাতটা নড়াইতে পারছি না। আমার কাঁধে এবং এই যে আমার এই ডানায় 3 জায়গায় আমাকে আহত করছে। আমাদের যে 2 দফা দাবিতে আমরা আজকে জাতীয় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম, এটি একেবারে যৌক্তিক এবং একেবারেই ন্যায্য একটি দাবি যে প্রায় 1 বছর যাবৎ নন ক্যাডার যে 23 বিধি সেটি সংশোধন না করার কারণে 43 থেকে শুরু করে পরবর্তী সকল বিসিএসের কিন্তু মানে বঞ্চিত হওয়ার বা পথ রুদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, যেটা বিগত সরকারের যিনি ফ্যাসিস্ট সরকারের আমলের একটা সিন্ডিকেট এটাকে মানে এই বিধিটা প্রণয়ন করেছিল, যেটার বিরুদ্ধে আমরা তখন থেকেই কিন্তু ভয়েস রেজ করেছিলাম। তখন আপনারা জানেন যে পুলিশ বিভিন্নভাবে বা হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছিল। পরবর্তীতে এই সকল ব্যাপার নিয়েই কিন্তু মূলত জুলাই বিস্ফোরণ ঘটে। কিন্তু জুলাই আন্দোলন হওয়ার পরেও সেই 23 বিধির আন্দোলন আমাদের আজ পর্যন্ত করতে হচ্ছে। আমরা এবং সেটা সংশোধন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে, সেটিকে যেন অতি সত্বর সাইন করে দেওয়া হয়, এটা একটা দাবি ছিল। আর দ্বিতীয় দাবি ছিল, আপনারা জানেন প্রতিটি বিসিএস যখন ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয় তখন ওই চূড়ান্ত রেজাল্টের সাথে সাধারণত রাষ্ট্রীয় জনবল সংকটের কারণে কিছু সংখ্যক পদ বৃদ্ধি করা হয়। তো 44 বিসিএসে এরকম 870টি পদ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর থেকে এসেছিল। জনপ্রশাসন আসার পর তারা সেখান থেকে যাচাই বাছাই করে প্রায় 500 শতাধিক পোস্ট সিএতে পাঠায়। ঠিক ওই নন ক্যাডার বিধি সংশোধনের মতো সিএতে গিয়ে আমাদের ওই 500-র মতো পোস্ট আটকে দেওয়া হয়, 44কে দেওয়া হয় না। তো যেহেতু আমাদের 44-এর ফলাফল আবার প্রকাশিত হবে, একটি রিপিট খেলা সংক্রান্ত সমস্যা হয়েছিল, তো আমরা চাচ্ছি যে সেই অধিযাচিত 44কে যে 870টি পদ দেওয়ার কথা ছিল সেটি যেন দিয়ে পুনঃ ফলাফলটা অতি অবিলম্বে রবিবার বা সোমবারের মধ্যে প্রকাশ করা হয়। এবং এর থেকেও এখানে এবং পরবর্তী যে বিসিএসগুলো আছে সেই বিসিএসগুলোতে যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হয়, এই দাবিতে আমরা শাহবাগে অবস্থান করছিলাম। এবং সেখান থেকে এসে আমরা রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগে ওইখানে যেতে চেয়েছিলাম যে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করব এবং এখান থেকে আমরা একটি দাবি বা একটা আলটিমেটাম সরকারকে ছেড়ে দিব। এবং আমরা সরকারের বৈধ চ্যানেলে সবসময় সব জায়গায় আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা পিলো পাসিং করে। জনপ্রশাসনে গেলে বলে এটা মুখ্য সচিবের ব্যাপার, মুখ্য সচিবের কাছে গেলে বলে এটা তো আসলে পিএসসি দেখবে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। তো এরকম আমরা যখন ওখান থেকে একটা আলটিমেটাম ছেড়ে জন্য আবার যাচ্ছিলাম, পুলিশ অতর্কিতভাবে আমাদের প্রায় 50টা ভাইকে বেদম প্রহার করে। একটা ভাইয়ের হাত এখান থেকে হাত ছুটে গেছে এবং আমি যদি ছবি, আমার মোবাইল পানির কারণে ছবি দেখাতে পারতেছি না, কয়েকজনের প্রায় হাত এখান দিয়ে এই পাশে এখানে একদম ঝুলে গেছে। মানে একটা বাড়ির ওয়েট কতটুকু হলে যে সেখান থেকে চামড়া সরে যায়। তা আমার এবং সিভিল ড্রেসে পুলিশ ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিসিএস প্রার্থীদের উপর কেন এই ন্যাক্কারজনক হামলা? আমরা কি কোনো রাষ্ট্র বিরোধী কোনো কার্যক্রমের জন্য এখানে এসেছি? আমাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক। সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোনো প্রতিনিধি যদি আসে এবং আমাদেরকে আশ্বস্ত করে, আমরা এই রাস্তা ছেড়ে দিব। জনগণের এই ভোগান্তির জন্য সরকার দায়ী, আমরা না। আমাদেরকে বিলম্বিত করা হলে জনগণ ভোগান্তি পাবে। যদি আমাদেরকে সহজে ছেড়ে দেওয়া হয়, আমাদের বিধি পাশ করে দেওয়া হয়, আমরা ছেড়ে দিব।